আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুগন্ধা প্লাসের খাবার খায় না নারায়ণগঞ্জে এমন লোক কমই পাওয়া যাবে। তো আজকে আমি আমার ওয়াইফ ভালোবাসার মানুষকে নিয়ে গেছিলাম সুগন্ধা প্লাসে। তো যা অর্ডার করলাম একটা আইড় মাছ, এদিকে আরও ছিল হচ্ছে ওরা শশার টশা দিছিল, এখানে ছিল মুরগি, আর এখানে ছিল ভর্তা আর একটা করলা ভাজি। তো খাওয়া দাওয়া শুরু করি, দেখি কী অবস্থা খাওয়া দাওয়ার। অনেকদিন যাবত সুগন্ধা প্লাসে খাওয়া হয় না, আজকে খাইলাম, একটু ভিডিও টিডিও করবো তাই। তো হ্যাঁ, খাইলাম, ভালো, করলা ভাজিটা খুব ভালো ছিল, আর টাকি মাছের ভর্তাটা তো দুর্দান্ত ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু সালাদ নিয়ে নেই। তো যাক, এদিকে মুরগি দেখলাম 3 পিস মুরগির দাম ছিল 120 টাকা, কিন্তু ভাই মুরগির স্বাদ, এটা হচ্ছে যে চাপের মুরগিটা হয়তো বা ছিল ভাই, মুড মাসাল নাম টাইপের কিছু একটা নাম বলছিল, কিন্তু ভাই আমার কাছে জমে নেই মুরগিটা। মুরগিটা একটু মশলার ফ্লেভারটা খুব বেশি ছিল, তাই লেবু দিয়ে একটু দূর করে নিলাম। তো একটু মাছটা ট্রাই করি। আমি অর্ডার দিয়েছিলাম বোয়াল মাছ, তো তারা আমাকে দিয়েছে হচ্ছে আইড় মাছ। তো আইড় মাছ খেয়ে বুঝলাম এটা আইড় মাছ। তো আমি পরে বললাম, ভাই বোয়াল মাছ তো এরকম হতে পারে না, এটা তো আইড় মাছ। ওনারা আমার সাথে বারবার নিয়ে ঠেলার পরে পরবর্তী এক সময় স্বীকার করে গেলো যে না ভাই, এক পাত্রে ছিল, হ্যাঁ ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে, এটা আইড় মাছই। তো ভাই মাছের স্বাদটা ছিল দুর্দান্ত, মাছের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, আসলে মাছটা খুব ভালো ছিল। যেমন ওনাদের ডাইকা ডুইকা জিজ্ঞেস করলাম, তো ওনারা আমাকে বুঝাইতে চেষ্টা করছিল অনেকবার, কিন্তু ভাই আমি তো আমার জায়গায় ছিলাম একদম শক্ত। তো এই যে আমাদের নারায়ণগঞ্জে একটা ডাইল আয় বলো শেষমেশ, যেটা পছন্দের জিনিস, একটু ডাইল খেয়ে দেখি কী অবস্থা। কারণ শেষমেশ ভাই নারায়ণগঞ্জে আমার ডাইল লাগবেই মাস্ট, কারণ ডাইল ছাড়া ভাত খাওয়ার ফিনিশিংটা হয় না। তো এই যে এখন চলে আসলো ওনাদের ফিরনি, এটা খুব মজা হয়, বউর সাথে শেয়ার করে খাইলাম এই ফিরনিটা। যে বিল চলে আসছে, বিল 780, তাহলে আজকে চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।